জলধারণ ক্ষমতা বেড়ে যায়। গাছপালাহীন মাটির জল শোষণ করার ক্ষমতা কম হওয়ার বৃষ্টির জলে মাটি ধুয়ে যায় এবং মৃত্তিকার ক্ষয় সাধিত হয়। অরণ্য পরিবেশ রক্ষায় আর্থ-সামাজিক উন্নয়নে অরণ্যের ভূমিকা উল্লেখযোগ্য। অরণ্য শুধু বিভিন্ন রকমের গাছপালা আর লতা গুল্মের স্থান নয়, এখানে বাস করে বিভিন্ন রকমের পশু পাখি, কীটপতঙ্গ, অণুজীব। এক কথায় অরণ্য হলো জীবিত সম্পদের আধার। কোনো দেশের মোট ভূমির 3 ভাগের 1 ভাগ বনভূমি থাকা প্রয়োজন। মা ঠিক আছে, কুড়ালটা দাও। মা কুড়ালটা কোথায় আছে? ঘরে আছে। গাছ কাটছো কেন? আমার দরকার আছে। গাছটা কেটো না, আমি ওখানে খেলি। গাছটা কেটে দিলে আমি খুব কষ্ট পাবো। আমাকে তো গাছ কাটতে হবে, তো স্কুল যাচ্ছি, যা আমার কাজে লাগবে। পরিবেশ পরিচয়ে তোমাদের যেখানে শেষ করেছিলাম, আজকে তার পর থেকে পড়া হবে। আজকে আমরা করবো গাছের উপকারিতা। গাছ আমরা কেন লাগাবো? গাছ আমাদের ফুল দেয়, ফল দেয়, ছায়া দেয়। এগুলো তো দেয়, কার্বন ডাই অক্সাইড শোষণ করে। এছাড়া বিভিন্ন কীট পতঙ্গ, পশু পাখি ওদের কি করে আশ্রয় দেয়। পরিবেশে যে স্বাভাবিক ভারসাম্য রয়েছে, সেই ভারসাম্যকে গাছ রক্ষা করে। কিন্তু এখন দেখা যাচ্ছে যারা কিছু লাভ করার জন্য হোক, মানে অজ্ঞতার কারণে হোক, তারা গাছ কেটে ফেলছে, যে পরিবেশে কি করছে, ক্ষতি করছে। এবার এখান থেকে রক্ষা পাওয়ার উপায় আছে। যে পরিবেশটা আমাদের দূষণ হয়ে যাচ্ছে, কিছু লোক গাছ কেটে ফেলছে, বিভিন্ন কারণে গাছ কেটে ফেলছে। এই পরিবেশটাকে আবার স্বাভাবিক করতে গেলে যা করতে হবে, কি করতে হবে বলতো? গাছ লাগাতে হবে। গাছ যদি আমরা লাগাই, তাহলে পরিবেশের স্বাভাবিক যে ভারসাম্য রয়েছে সেটা আবার ফিরে আসবে। আর একটা কথা, যেসব ছেলেমেয়েরা ইকো ক্লাবের সদস্য আছো, তারা আজকে ছুটির পরে বাগান পরিচর্যা করতে যাবে। কারা কারা ইকো ক্লাবের ছেলেমেয়ে আছো হাত তোলো। ঠিক আছে, ছুটির পরে চলে যাবে। বালতিটা গাছের কাছে নিয়ে যাচ্ছে, গাছে এমনি স্নান করে দিবি।
আছে দেখ। আমারও আছে। এই বাগানে আমার 4টে গাছ লাগা আছে। এই বাগানে আমারও 2টো গাছ লাগা আছে। আমরাও তো এত গাছ সব লাগাইছি। আচ্ছা, যদি স্কুলের সবাই গাছ লাগায় কত গাছ লাগানো হবে? অনেক অনেক গাছ লাগানো হবে। চল স্যারকে গিয়ে বলি, যদি স্কুলের সব ছাত্রছাত্রী গাছ লাগায় তো অনেক অনেক গাছ লাগানো হবে। অনেক অনেক গাছ। এত গাছ কোথায় লাগাবি? কেন, নিজের নিজের বাড়িতে লাগাবে। চল স্যারকে গিয়ে বলি। খুব ভালো কথা। তাহলে চল হেড স্যারকে গিয়ে তোরা সবাই বল, সবাইকে রাজি করা। কি ব্যাপার এতজন? হাই। কি ব্যাপার? স্যার আমরা একটা কথা বলতে ভাবছি। বল। স্যার আমরা সবাই মিলে যদি গাছ লাগাই, স্যার অনেক গাছ হবে। আমাদের স্কুলের সব ছাত্রছাত্রী মিলে নিজের নিজের গ্রামে গাছ লাগাবো স্যার। স্যার আমাদের স্কুলে যদি সব ছাত্রছাত্রী মিলে গাছ লাগাই তাহলে অনেক গাছ লাগানো হবে। স্যার আমাদের স্কুলে অনেক গ্রামের ছাত্রছাত্রী পড়াশোনা করে। স্যার, বিষয়টা আমি বলছি যে ওরা আমাদের কাছে গেছিল, যে ওরা যেমন স্কুলে বাগান তৈরি করেছে, গাছ লাগায়, জল দেয়, ঠিক একইভাবে ওরা নিজের নিজের গ্রামে একইভাবে গাছ লাগিয়ে গ্রামগুলোকে সুন্দর করতে চায়। প্রস্তাবটা খুব ভালো। এ ব্যাপারে আমাদের হেডমাস্টার মশাই, সেক্রেটারি সাহেব আছেন, তো আমরা একটু আলোচনা করে দেখতে হয়। ঠিক আছে, এখন তোরা যা, পরে আমরা ভেবেচিন্তে বলছি। সেক্রেটারি সাহেব, বিষয়টা শুনলেন তো, মানে আমরা বৃক্ষরোপণ করতে চাইছি আমাদের ছাত্রছাত্রীরা, তো আপনার কেমন লাগলো বিষয়টা? প্রস্তাবটা তো খুব ভালো প্রস্তাব। স্কুল থেকে যাতে গাছটা দেওয়া হয় এই ব্যবস্থা করা হোক। ওরা বলতে চাইছে যেটা আমরা যেমন স্কুলে বাগান তৈরি করছি, ঠিক একইভাবে গ্রামেও যদি আমরা প্রত্যেকের নিজের বাড়িতে গাছ লাগাই বা গ্রামে গ্রামে গাছ লাগাই, তাহলে প্রচুর গাছ হবে, তাহলে পরিবেশটাই পাল্টে যাবে। কি কি গাছ দিতে চাইছো তুমি? ওদিকে ফুল গাছ না দিকে ফল গাছ দেব, বড় বড় গাছ যেগুলো যেমন জাম, পেয়ারা, আম, এই ধরনের গাছ। তাহলে এখানে জাল দাঁড়াচ্ছে যে প্রত্যেক ছাত্রছাত্রীকে আমরা 2টো করে ফলের গাছ দেবো। এই প্রস্তাবটা যখন ছাত্রছাত্রীরা চাইছে তখন যাতে সফল হয় সেটা আমাদেরকে দেখতে হবে। সঙ্গে সঙ্গে এটাও ভাবতে হবে, গাছগুলো দিলাম তার সঙ্গে সঙ্গে যেন রক্ষণাবেক্ষণ করার জন্য আমরা যদি ওদেরকে দিয়ে কিছু গ্রাম কমিটি করে নিই, তাহলে মনে হয় আরেকটুকু সাকসেসফুল হওয়া যাবে। গাছগুলো ওরা নিজেরাই রক্ষণাবেক্ষণ করবে এবং সেইগুলো ঠিক মতো বেঁচে আছে কিনা দেখাশোনার দায়িত্ব যদি ওদেরকেই দেওয়া হয়, ওরা যত্ন নেবে এবং ঠিকঠাক করবে। তার জন্য স্যার পুরস্কারের ব্যবস্থা করতে হবে। তাহলে বছর শেষে যদি সব থেকে ভালো গাছকে আমরা পুরস্কৃত করি, তাহলে ওদের মধ্যে আগ্রহ মনে হয় আরো বাড়বে। ঠিক। আজ তোমাদের জন্য একটি খুশির খবর আছে। আমাদের বিদ্যালয়ের প্রত্যেক ছাত্রছাত্রীকে 2টি করে চারা গাছ দেওয়া হবে। এই চারা গাছ দুটোকে রক্ষণাবেক্ষণ করতে হবে তোমাদেরকে, এবং এই গাছগুলি দেখার জন্য তোমাদের গ্রাম কমিটি রাখা হয়েছে। গ্রাম কমিটি তারা পর্যবেক্ষণ করবে, সেই পর্যবেক্ষণের রিপোর্ট আমাদের কাছে আসবে। তারপরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যারা এই বৃক্ষ যাদের যত সতেজ থাকবে তাদেরকে পুরস্কৃত করা হবে।